আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এই পর্বে আমাদের যে ডিজাইনটুকু বাকি রেখেছিলাম এই ডিজাইনের বাকি কাজগুলো করব। তাহলে এখানে আমরা টেবিল শুধু লিখে রেখেছিলাম, পরে কোনো কাজ করিনি। তাহলে এই যে টেবিল, এই টেবিলের যে উইথ আছে এই উইথ হবে আমাদের 100% এবং এর যে বর্ডার স্পেসিং আছে এই বর্ডার স্পেসিং, তাহলে এটাকে আমরা করে দেব 0। তাহলে বর্ডার স্পেসিং আমরা মূলত 0 করে দেব। তাহলে এরপরে তাহলে এই যে টেবিল আমাদের ট্যাগ আছে, এই টেবিল ট্যাগের পরে আমাদের ভিতরে টেবিল ট্যাগের ভিতরে যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোকে কিন্তু আমাদের এখন ধরতে হবে। তাহলে এই টেবিল ট্যাগের ভিতরে আছে আমাদের টিআর যে ট্যাগ আছে এই টিআর ট্যাগকে আগে ধরবো আমরা। টিআর যে ট্যাগ আছে এই টিআর ট্যাগকে ধরবো। এই যে টেক্স অ্যালাইন, এই অ্যালাইন হবে আমাদের লেফট। তাহলে এখানে টেক্সট অ্যালাইন হয়ে যাবে লেফট, এটা এগুলো লেফট সাইডে একবারে চলে আসবে। এরপরে এর ভিতরে আছে টিএইচ ক্লাস এবং টিডি ক্লাস, অর্থাৎ টেবিল ডাটার জন্য আছে টিডি ক্লাস এবং টেবিলের যে হেড আছে এই হেডের জন্য আছে টিএইচ ক্লাস। তাহলে এই দুটোর যে প্যাডিং, এই প্যাডিং হবে উপর এবং নিচে হবে 3 পিক্সেল এবং দুই পাশে হবে 8 পিক্সেল। তাহলে আমরা যখন এটা করব তখন কিন্তু এটা আমাদের কাজ করবে। এটা আমাদের এখন ঠিক আছে, কিন্তু ইমেজটার জন্য আমাদের যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো কিন্তু এরকম দেখা যাচ্ছে। তাহলে এরপরে আমাদের যে টেবিল হেড আছে টিআর ক্লাসের পরে আমরা এই ট্যাগটাকে ধরবো টেবিল হেড। এই টেবিল হেড ক্লাসের ভিতরে আছে আবার টিআর এবং টিআর এর ভিতরে আছে আমাদের টিএইচ। টিএইচ এর যে প্যাডিং আছে এই প্যাডিং করে দেবো আমাদের 8 পিক্সেল। এরপরে আমাদের টেবিল হেডের পরে তাহলে টেবিল হেডের যে ব্যাকগ্রাউন্ড কলার আছে এই ব্যাকগ্রাউন্ড কলারটাকে আমরা এখানে সেট করে দেব। ব্যাকগ্রাউন্ড কলার আপাতত দিচ্ছি এটা এবং পরে আমরা এটাকে চেঞ্জ করব। তাহলে এটা না দিয়ে হ্যাশ F0 তাহলে এটা কিন্তু কলার আমাদের চেঞ্জ হয়ে গেল। তাহলে এরপরে টেবিল হেডের পরে আছে আমাদের টেবিল বডি। তাহলে টেবিল বডির ভিতরে আছে আমাদের লোডিং, LOADING লোডিং। আমরা যদি এখানে দেখি তাহলে টেবিল হেডের মধ্যে আছে আমাদের লোডিং এলিমেন্টস ক্লাস, কিন্তু লোডিং নামে কোনো ক্লাস নেই। তাহলে এটার কাজ আমরা পরে করব। তাহলে এই ক্লাসকে আমরা ধরবো লোডিং এলিমেন্টস যে ক্লাস আছে এই লোডিং এলিমেন্টস ক্লাসকে ধরবো ডট লোডিং এলিমেন্টস ক্লাস এবং লোডিং এলিমেন্টস ক্লাসের ভিতরে আচ্ছা এটা এগুলো নেই আমাদের, মূলত লোডিং এলিমেন্টস ক্লাস আমাদের টেবিলের বাহিরে, আমাদের টেবিল বডির মধ্যে এটাকে রিমুভ করে দিচ্ছি। টেবিল বডির ভিতরে আছে আমাদের সেম ভাবে টিআর ক্লাস, তাহলে টিআর ক্লাসকে ধরবো এবং টিআর ক্লাসের যদি আমরা এখানে হোভার করি তাহলে এটা ব্যবহার করার জন্য করতে হবে আমাদের এন্ড ক্লোন এবং হোভার HOV হোভার। টেবিল ক্লাসকে যদি আমরা টিআর কে যদি হোভার করি তাহলে এর যে ব্যাকগ্রাউন্ড কলার আছে এই ব্যাকগ্রাউন্ড কলার আমাদের চেঞ্জ হয়ে যাবে। এটাকে করে দেবো আমাদের হ্যাশ D8 D4 এরপরে আমাদের যে ইমেজটা আছে ইমেজটাকে আমাদের এখানে চেঞ্জ করতে হবে। তাহলে টেবিল টিআর ক্লাসের ভিতরে আছে আমাদের ইমেজ, এই ইমেজের আমরা ডিসপ্লে করে দেব ফ্লাক্স এবং টিআর এর ভিতরে আছে আমাদের টিডি ক্লাস এবং টিডি ক্লাসের ভিতরে আছে আমাদের ইমেজ। তাহলে এখানে যে আমাদের ইমেজ আছে এই ইমেজের যে উইডথ আছে এই উইডথ হবে আমাদের 30 পিক্সেল এবং এর যে হাইট আছে হাইট হবে আমাদের 30 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস, এই বর্ডার রেডিয়াস হবে আমাদের 30 পিক্সেল। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এগুলোর কোনোটারই কিন্তু স্টাইল এখানে পাচ্ছি না। আমরা এখানে ইন্সপেক্ট করে নেব, করে দেখব আসলে আমাদের স্টাইলটা কিসের জন্য পাচ্ছে না। আমাদের ইমেজ পাচ্ছে না, আমাদের টিআর, এই টিআর এর কিন্তু আমাদের টি টেবিল বডি আমাদের আসলে কোনোটারও
আমাদের এখানে কোনটারই কিন্তু স্টাইল মূলত পাচ্ছে না। তাহলে টেবিল ওয়েপার এবং লোডিং LOADINGS লোডিং এলিমেন্টস, আমাদের যদি সাব অ্যাডমিন দেখি অল সাব অ্যাডমিন পাচ্ছে এবং এরপর এলিমেন্টস এটা পাচ্ছে, কিন্তু আমাদের লোডিং যে এলিমেন্টস আছে এটা পাচ্ছে না। এটাকে আমি এখান থেকে কন্ট্রোল সি করে নিলাম। তাহলে আমাদের স্পেলিং কোথাও বলছিল লোডিং এলিমেন্টস দিয়েছিলাম আমাদের এখানে, তাহলে লোডিং এলিমেন্টসও পাচ্ছে। তার এরপরে আছে আমাদের এলিমেন্টস ক্লাস, কিন্তু এখানে আমাদের এলিমেন্টস নামে কোনো ক্লাস নেই, তার আগেই আমরা এখানে ব্যবহার করেছিলাম টেবিল ওয়েপার ক্লাস। তাহলে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এখান থেকে এটাকে আমরা কাট করব। তাহলে এখান থেকে লোডিং এর আগ পর্যন্ত ওয়েপার পর্যন্ত কাট করব। কাট করে এখান থেকে MENTS এলিমেন্টস ক্লাস এলিমেন্টস ক্লাস এবং এলিমেন্টস ক্লাসের ভিতরে এটাকে কপি পেস্ট করে দেব। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি। তাহলে আমাদের এলিমেন্টস ক্লাস এটাকে অবশ্য পাচ্ছে না, ELEMENTS এলিমেন্টস। তাহলে এখানে হবে আমাদের ELEMENTS এলিমেন্টস ক্লাস, কিন্তু এই ক্লাসকে কিন্তু এটা পাচ্ছে না। এটাকে কন্ট্রোল সি করলাম। আচ্ছা, এখানে এটাকে কন্ট্রোল সি না করে আমাদের এটাকে কন্ট্রোল সি করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। আচ্ছা, এটা ELE হবে, তাহলে এখানে EL শুধু হয়ে গেছে, তাহলে ELE এলিমেন্টস ক্লাস। তাহলে এখন কিন্তু এটা আমাদের কাজ করতেছে। তাহলে আমরা যখন হোভার করব, তাহলে হোভার করার পর কিন্তু এখানে সুন্দর আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা আমাদের এখন ঠিক আছে। তাহলে এখানে আর একটা কাজ করতে হবে। আমরা যদি এখানে দেখি তাহলে এখানে আমাদের কলার দেখতে পাচ্ছি, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এখানে সাব অ্যাডমিন, তাহলে টেবিল হেড এবং টিডির মধ্যে আমাদের ইমেজ আছে, ইমেজের ভিতরে ইমেজ আছে, ইমেজের পরও কিন্তু এখানে আছে আমাদের স্পান ক্লাস আছে। তাহলে স্পান ক্লাসের যে স্টাইল, এখানে আমাদের স্টাইল স্পান ক্লাসের ভিতরে আছে আমাদের স্পান ক্লাসের যে ভিতরের ক্লাস আছে, ভিতরের ক্লাস কিন্তু আছে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আছে আমাদের আছে এবং স্পান আছে। তাহলে এখান থেকে আমরা স্পান এবং কে ধরব। তাহলে এখান থেকে আমরা স্পান কমা ক্লাস ট্যাগকে ধরব। তাহলে এর ট্যাগকে ধরে এর যে বক্স শ্যাডো আছে এটা হবে আমাদের 0 এবং 2 পিক্সেল, এরপরে হবে আমাদের 6 পিক্সেল, এরপরে হবে আমাদের 0, এরপরে এখানে আমাদের কলার ব্যবহার করতে হবে এবং কলার হবে আমাদের 6 E, তাহলে 6EFA5C80। তাহলে এখানে কিন্তু আমরা বক্স যে শ্যাডো আছে এই শ্যাডো শুধু ব্যবহার করেছিলাম। এরপরে এখানে আমরা ব্যবহার করব কলার। এই কলার হবে আমাদের FFF, অর্থাৎ এর ভিতরে যে টেক্সট আছে এই টেক্সটের কালার হয়ে যাবে আমাদের FFF। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এরপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কলার আছে এই ব্যাকগ্রাউন্ড কলার আমরা ব্যবহার করব 39E023। তাহলে 3920 ব্যবহার করতে হবে এখানে আমাদের 20, তাহলে 2 এর পরে ব্যবহার করব, তাহলে 392E। এখানে কলার হবে আমাদের 392 হবে না, এখানে হবে আমাদের E023। তাহলে এটা আমাদের এখানে ঠিক আছে। তাহলে এরপরে আমাদের এর ভিতরে যে ফন্ট আছে এই ফন্টের যে ওয়েট আছে এই ওয়েট হবে আমাদের 400 এবং এর যে বর্ডার আছে বর্ডার হবে 1 পিক্সেল সলিড এবং ট্রান্সপারেন্ট, কোনো কলার হবে না। এবং প্যাডিং, এই প্যাডিং হবে উপর এবং নিচে হবে 2 পিক্সেল এবং দুই পাশে প্যাডিং হবে আমাদের 5 পিক্সেল।
এবং এর যে মার্জিন রাইট, এই মার্জিন রাইট আমরা করে দেব 5 পিক্সেল, অর্থাৎ একটা থেকে আরেকটা যাতে একটু মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, তাহলে এর মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল। তাহলে এরপর এখানে আমাদের বর্ডার যে রেডিয়াস আছে, এর যে ফন্ট সাইজ আছে, এর ফন্ট সাইজ একবারে ছোট করে দেব 12 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস হবে আমাদের 20 পিক্সেল, এবং এর যে ট্রানজিশন, এই ট্রানজিশন এখানে ব্যবহার করব অল 0.5s। তাহলে এগুলো আমাদের এখন ঠিক আছে। এখানে যদি আমরা কার্সর রাখি সেটা হয়ে যাবে পয়েন্টার, কার্সর পয়েন্টার হয়ে যাবে। তাহলে এখানে আর কিছু করতে হবে না, শুধু আমরা এই কলারটাকে লাল করে দেব। এখানে যদি আমরা দেখি লাল করে দেব, এবং সবুজ এটা থাকবে আমাদের সবুজ, এটা তো অলরেডি সবুজ আছে, এটাকে আমরা লাল করে দেব। এই জন্য ইমেজের উপরে আমরা ব্যবহার করব স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগের ভিতরে আমাদের সাসপেন্ড যে ক্লাস ব্যবহার করেছিলাম সেটা ব্যবহার করব, এবং এর যে ব্যাকগ্রাউন্ড কলার আছে, তাহলে এখানে COLOR কলার হবে আমাদের RED। তাহলে এখানে কিন্তু এটা আমাদের কাজ করতেছে না, এখানে একটা ইম্পর্টেন্ট ফ্ল্যাগ মেরে দেই। তার আগে এটাকে আমরা ইন্সপেক্ট করে দেখি আমাদের ক্লাস নেম ঠিক আছে কিনা। তাহলে এখানে ক্লাস নেম আছে আমাদের আনসাস। তাহলে এখানে সাসের এখানে কমা দিয়ে ডট স্পানের মধ্যে ডট দিয়ে UNSUS আনসাস, কারণ এখানে আনব্লক অবস্থায় আছে। তাহলে এখানে কিন্তু এটা আনব্লক অবস্থায় আছে, এই জন্যই আমাদের ব্যবহার করতে হবে আন। তাহলে টিডির ভিতরে আছে আমাদের স্পান, টিডির ভিতরে আছে আমাদের স্পান, স্পানের ভিতরে এখানে ডট হবে না, কন্ট্রোল-S। এখানে আমাদের কলার ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে কলার না, এটা হবে আমাদের ব্যাকগ্রাউন্ড কলার। তাহলে এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের যে অল ইউজার আছে, এই অল ইউজারের যে সেকশনটা এটা তৈরি করব। কিন্তু আমরা এখানে একটা জিনিস ব্যবহার করতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু আমরা পেজিনেশন যেটা আছে, এই পেজিনেশনটা কিন্তু আমরা এখানে ব্যবহার করিনি। এখানে কিন্তু আমাদের যে পেজিনেশন আছে, এই পেজিনেশন ব্যবহার করতে হবে। তাহলে টেবিল আমরা এখানে ব্যবহার করেছিলাম টেবিল, এই টেবিল ওয়েপার, এই ওয়েপারের পরে ব্যবহার করব আমাদের যে পেজিনেশন আছে, এই পেজিনেশনটা ব্যবহার করব। তাহলে শুধু আমাদের এখানে পেজিনেশন কম্পোনেন্টটাকে ব্যবহার করলে হবে PA পেজিনেশন। তাহলে এটা কিন্তু এখন এখানে আমাদের কাজ করতেছে সুন্দর। আমরা পরে পড়ব আমাদের অল ইউজার যেটা আছে সেটা তৈরি করব। মূলত এটা আমরা কপি পেস্ট করলেও কিন্তু আমাদের অল ইউজারটা তৈরি হয়ে যাবে।